ভাগ্যশ্রীর বোধানের সাইন করা প্রপার্টির পেপারটা তো আমি এখানে রেখেছিলাম, কোথায় গেল? তাহলে কি আমি অন্য কোথাও রাখলাম? কিন্তু কোথায় রাখলাম? কাগজটা কোথাও নেই। তাহলে কি চুরি হয়ে গেল? কে চুরি করলো? কিভাবে চুরি হলো? আমি যখন ঘরে ছিলাম না, তার মানে তখনই। কিন্তু কখন কখন ঘরে ছিলাম না? কখন? ভূতের ব্যাপারটার সময়। তার মানে সবকিছু নাটক। এই ভূতের ঘটনাটা সবটা নাটক। সবাই আমার সাথে এটা নাটক করেছে। এটা নিশ্চয়ই ভাগ্যশ্রীর কাজ। ভাগ্যশ্রী! বড়দি, আরে কি করলি তুই? আরে কি করছিস? বড়দি, বড়দি কেন করছিস? কি হয়েছে? বল, কাগজগুলো কোথায়? সম্পত্তির কাগজগুলো কোথায় বল? আমি জানি না, আমি কি করে জানবো? মিথ্যে কথা বলবি না, একদম মিথ্যে কথা বলবি না। বড়দি, তুই সব কিছু জানিস। কাগজগুলো কোথায় আছিস বল? আমার আলমারি থেকে কাগজগুলো কে সরালো? কি রে, বলবি না? বল। আমি সত্যি জানি না। জানিস না? কাগজগুলো কি পাকনা গজালো? উবে গেল তাড়াতাড়ি। এটা তুই একদম ঠিক করছিস না। তুই আমাকে ঠিক ভুল শেখাবি বড়দি? ওই কাগজগুলো তো তুই আমাদের থেকে জোর করে নিয়েছিস। বেশ হয়েছে, বেশ হয়েছে, ওটা হারিয়ে গেছে। ওটা হওয়া উচিতই ছিল। চুপ কর, একদম চুপ কর। কাগজগুলো মানে দিয়ে দে, এক্ষুনি দে। না, তোর কথা মতো আর আমরা কেউ চলবো না। তুই না, তোর পাপের শাস্তি হবে, তোর প্রত্যেকটা অন্যায় শাস্তি তুই পাবি। খুশি শোন বড়, একদম বড় বড় কথা বলবি না। খুব বার বেড়েছে না তোর? তোর তো চালাকির ফল এবার তুই পাবি। এরা কি করতে চাইছে আমি বুঝতে পেরে গেছি। এবার সরকার বাড়ির লোকও বুঝুক রোহিণী বসাক কি করতে পারে। যে কোনো সময় বাজি পাল্টে দিতে জানে। এটা কি হলো?
আমার জিনিসপত্রে তোরা কোন সাহসে হাত দিয়েছিস? তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাবে আজই, এক্ষুনি। মানে ভুলে গেছিস নাকি এটা এখন আমারও বাড়ি? কোন অধিকারের কথা বলছো? কোথায় লেখা আছে দেখাও, ও কাগজটা দেখাও। আমি জানি তোমার কাছে দেখানোর মতন কোনো কাগজ নেই, আর ওই কাগজের জোর দেখে আমার বড়দা ভাই আর বৌদিদিকে এতদিন ধরে কষ্ট দিচ্ছিলে না, কিন্তু আর না, এবার তুমি তড়পাবে। তোমাকে আমরা কিছুতেই বাড়িতে টিকতে দেবো না। হয়তো কাগজ দেখাও, নয়তো ফটো এই বাড়িতে বেরিয়ে যাও। শুভ, দেখো রোহিণী, এই বাড়িতে থাকতে গেলে ডকুমেন্টস তোমাকে দেখাতে হবে, নইলে লিগালি এই বাড়িতে থাকা তোমার কোনো অধিকার নেই। কেন? আমি তো সেদিনই সব দেখালাম, আমার কাছে এখনো ফটোকপি আছে। ফটোকপিতে যে আসল সই থাকে না সেটা তো তুই নিজেও জানিস বড়দি। আমরা কিন্তু এখন চাইলেই বলতে পারি যে তুই আমাদের সইটা জাল করেছিস। আর এটা প্রমাণ করতে আমাদের 2 মিনিটও সময় লাগবে না। গোটা পাড়ার লোক সাক্ষী দেবে যে তুমি সই জাল করেছো। সবাই তোমাকে হাড়ে হাড়ে চিনে ফেলেছে রহিম। তারা সবাই জানে যে তুমি নিজের স্বার্থের জন্য কতটা নিচে নামতে পারো। আর দরকার হলে আমরা আরও সাক্ষী জোগাড় করে নেবো, এটা খুব একটা বড় ব্যাপার না আমাদের জন্য। এক জীবনে কি আর এত পাপ সয় রোহিণী? ভগবান আছেন এবং ভালো মানুষদের সাথে না চিরকাল ভালোই করেন, তাদেরকে রক্ষা করেন, আগলে রাখেন। রোহিণী, তুমি আমার মেয়ের মতো, তোমাকে খারাপ কথা বলতে আমার খারাপই লাগবে, তবে তুমি যে পাপ করেছো না সেটা একেবারে ক্ষমাহীন। তাই এই জীবনে তো তোমাকে শাস্তি পেতেই হবে। তোমার খেলা শেষ রোহিণীদি, এবার ভালোই ভালো এই বাড়ির থেকে বেরো। তোমার এই 20 কোটির মনটাকে এই ব্যাগের মধ্যে সিল করে জাস্ট ফেটে যাও এই বাড়ির থেকে, পাতলা। আর একটা কথা বর্দি, তুই আর কোনো দিন এ বাড়িতে ঢুকবি না। তোর সাথে আমার জীবনের মতো সব সম্পর্ক শেষ। তোর মতো একটা মানুষের সাথে না আমি কোনো সম্পর্ক রাখতেই চাই না। শোন বড়, মিথ্যে দিয়ে সত্যিটাকে না কোনো দিন চেপে রাখা যায়নি। সত্যের জয় কিন্তু হবেই। এবার অন্তত একবার আয়নার সামনে গিয়ে দাঁড়া, বোঝার চেষ্টা কর যে মানুষের ক্ষতি করার কথা না ভেবেও, এইসব নোংরামো না করেও ভালো থাকা যায়, সুখে থাকা যায়। দেখ, চেষ্টা কর, ভালো থাকবি। তোমাকে আর একটা অ্যাডভাইস দেবো রোহিণী, এই হিমাদ্রিগুপ্ত আছে না, এদের মতন লোকেদের সংস্পর্শ থেকে একটু দূরেই থাকো। এটা তোমার পক্ষেই ভালো হবে, কারণ এরা নিজেদের স্বার্থ ছাড়া আর কিচ্ছু বোঝে না। তুমি সম্পর্কগুলোকে ভুলে যেতে পারো রোহিণী, কিন্তু আমি চিরকাল মনে রাখবো যে তুমি বিশ্বনাথদার বড় মেয়ে। আর সেই কারণেই চাইবো যাতে ঠাকুর তোমাকে অন্তত একটু সুমতি দেন। ছেড়ে দাও না মা, রোহিণীদির মতন মেয়েদের জীবনে কোনোদিনও সুমতি হবে না। তুমি যে অপরাধটা করেছো তার জন্য তোমার শাস্তি হওয়া দরকার।